বন্ধুরা, এই ভিডিওতে দেব তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট। স্পেশালি আইপিএল রিলেটেড এবং কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো কি আপডেট, চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে তোমাদেরকে একটাই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো তোমরা যারা এতদিন ধরে টিকিট কবে ছাড়বে সেই নিয়ে অপেক্ষায় ছিলে, তো ফাইনালি সেই দিন এসে গেছে। টিকিট কিন্তু ছেড়ে দিয়েছে আজকেরই দুপুর ২ঃ০০ র সময় বুক মাই শো অ্যাপে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচের টিকিটগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। মানে যারা ইডেন গার্ডেন্সে আইপিএল দেখতে যাওয়ার প্ল্যান করছো, তো তাদের জন্য কিন্তু সুখবর। আজ দুপুর ২ঃ০০ কিন্তু সেই টিকিট কিন্তু সেল হওয়া শুরু হয়ে গেছে। তোমরা বুক মাই শো অ্যাপ ডাউনলোড করো। সেখানে গিয়ে যে স্পোর্টস সেকশনটা আছে সেখানে যাও। সেখান থেকে কিন্তু দেখবে কলকাতা নাইট রাইডার্সের লোগো দেয়া আছে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের যে ৩ টে হোম ম্যাচ আছে এই মুহূর্তে, সেইগুলোর টিকিট তোমরা পেয়ে যাবে। আর হোম ম্যাচ বলতে যেগুলো আছে, একটা ২ তারিখ হায়দ্রাবাদের সাথে, ৬ তারিখ পাঞ্জাবের সাথে আর ৯ তারিখ লখনউর সাথে। ৩ টে ম্যাচই সন্ধ্যে ৭:৩০ থেকে হচ্ছে। এবার যেটা বিষয় হলো, টিকিটের প্রাইস কিরকম রেখেছে? টিকিটের প্রাইস কিন্তু রেখেছে ৳১২০০ থেকে। হ্যাঁ গাইস, সিএবি দাম একটু বাড়িয়ে দিল। যেখানে গতবারে ৳৯০০ সবচেয়ে লোয়েস্ট প্রাইস ছিল, এইবারে কিন্তু লোয়েস্ট প্রাইস ৳১২০০ থেকে শুরু করেছে। এমনকি আমি প্রত্যেকটা ব্লকেই দেখে নিয়েছি, তারা প্রত্যেকটা ব্লকেরই টিকিট ছেড়েছে এবং প্রত্যেকটা ব্লকে মানে দেখলাম যে আর মানে আমি ভাবলাম যে ভবিষ্যতে যদি ৳৯০০ র কোনো টিকিট বেরোয় বা ৳৯০০ র যদি কোনো ব্লক থাকে, কিন্তু দেখলাম না, কোনো ব্লকই বাকি নেই। ৳৯০০ রই যে ব্লকগুলো আগে ছাড়তো সেগুলোই কিন্তু ৳১২০০ থেকে শুরু হচ্ছে। তবে এটুকু বলব, ৳১২০০ ব্লক কিন্তু খারাপ না। বেস্ট ভিউ পাবে, ভালো এনজয় করতে পারবে, একদমই খারাপ না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, ৳১২০০ থেকে তো ব্লক শুরু হচ্ছে। কিন্তু আমি ভাবছিলাম যে ৳৯০০ কি আগামী দিনের কোনো ম্যাচে হতে পারে? এই ৩ টে ম্যাচে তো আর হবে না। এই ৩ টে ম্যাচে ৳১২০০ ই স্টার্টিং প্রাইস। তো আগামী কোন ম্যাচগুলোতে ৳৯০০ হতে পারে? বা তোমরা যারা মনে করছো ৳৯০০ আইপিএল খেলা দেখবে, তো তোমাদের জন্য একটা যদি ছোট্ট টিপস দিই। মানে তোমরা যদি হুড়োহুড়ি করে টিকিট না কাটতে চাও, যদি মনে করছো আরো পরে যদি অন্য কোনো খেলাগুলোতে কি দাম কমতে পারে, তো দেখো গাইস, এই ৭:৩০ যে ম্যাচগুলো আছে, আমার তো মনে হয় না সেই ম্যাচগুলোতে আর ১২০০ র নিচে হবে। ৳১২০০ টাই ধরে তোমাকে খেলা দেখতে যেতে হবে। এবার যদি ৩:৩০ যে ম্যাচগুলো হয়, সে অনেক সময় দুপুরের ম্যাচের দাম মাঝে মাঝে কমান। হতে পারে ৳১,০০০ করে দিল। মানে ৯০০ বা ৳১,০০০ করে দিল। এগুলো ভাগ্যের বিষয়। এগুলো যে তুমি পাবেই তা না। তো মোটামুটি এবছরের জন্য বাজেট ৳১২০০ আর ৳২০-৳২৫ এরকম ট্যাক্স লাগবে। তো ৳১২০০ ই কিন্তু শুরু হচ্ছে। কিচ্ছু করার নেই। তো এবছরে যেহেতু বাজেট একটু বাড়িয়ে দিয়েছে, বছর তো দাম বাড়বেই, কিচ্ছু করার নেই। তো ৳১২০০ স্টার্টিং প্রাইস। এবার যদি ৩:৩০ র ম্যাচে হতে পারে যদি দাম কমায়, তাহলে একমাত্র ৩:৩০ র ম্যাচেই কমানোর চান্সটা আছে। এরপর আর কোন চান্স নেই যদি দাম কমায়। তো এটাই ছিল আপডেট। আর যারা টিকিট কাটবে মনে করছো, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ো বুক মাই শোতে। কারণ আইপিএল এর টিকিট ঝড়ের গতিতে চলে যায়। এক্কেবারে ঝড়ের গতিতে সোল্ড আউট হয়ে যায়। তো ৳১২০০ যারা কাটতে চেয়েছো কেটে নাও। এরপর ৳১২০০ টাও পাবে না। ৳২,০০০ কাটতে হবে। তো তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ো। যে যেখানে আছো, যতগুলো টিকিট কাটতে চাও কেটে নাও। আর টিকিট কিন্তু বক্স অফিস থেকেই তুলে আনতে হবে। যাদের কলকাতার দিকে বাড়ি আছে তারা সেই পিনকোড মারলে তারা বাড়িতেও ডেলিভারি পেয়ে যাবে। কিন্তু যারা কলকাতার দিকে থাকো না, তাদের পিনকোড মারলেও ডেলিভারি দেখাবে না। তো তাদেরকে বক্স অফিস থেকে তুলতে হবে। বক্স অফিসের নোটিফিকেশন তো তোমাদের মেইলেই পাঠিয়ে দেবে, জিমেইলে। যে জিমেইলটা আরকি দেবে। কখনো হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেয়। তো সেখানে ম্যাচের ঠিক ৩-৪ দিন আগে তোমরা বক্স অফিস থেকে ফিজিক্যাল টিকিট কালেক্ট করে আনবে। আর এই বক্স অফিস মোহামেডান স্পোর্টিং ক্লাবেই হয়, যেটা ইডেন থেকে মাত্র ৫ মিনিট হাঁটা পথে। তো সেখান থেকেই তোমরা ম্যাচের ২-৩ দিন আগে গিয়ে, ওই সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত এরকম টাইমেই দেয়। সেখানে বক্স অফিসে তোমরা ফিজিক্যাল টিকিট গিয়ে কালেক্ট করে আনতে হবে। ফিজিক্যাল টিকিট ছাড়া কিন্তু আইপিএল এ এন্ট্রি হয় না। আর ম্যাচ দেখতে গেলে কিন্তু তোমরা জানোই যে কি নেয়া ঢোকা বারণ আছে। যেমন ব্যাগ, ছাতা। তোমরা মনে করতে পারো যে এই সময় ঝড় বৃষ্টি হয়, ছাতা তো নিয়ে যাওয়া উচিত, কিন্তু না, ছাতা নিতে পারবে না, জলের বোতলও নিতে পারবে না। ব্যাগ, পাওয়ার ব্যাংক এই ধরনের কোনো জিনিস নিয়ে কিন্তু ইডেন গার্ডেন্স এ অ্যালাউ না। এগুলো আমি তাদের জন্য বলছি যারা ১ম বার ইডেন গার্ডেনে যাওয়ার কথা ভাবছো, যারা ১ম বার আইপিএল দেখতে যাওয়ার কথা ভাবছো, তো তাদের জন্যই বলছি আরকি। বাকিরা তো সবাই জানোই কিভাবে খেলা দেখতে হয়, কিভাবে টিকিট তুলতে হয়। তো অনেকেই তো আছে, তাদের জন্য একটা ছোট্ট টিপস। তো যাও, আর দেরি করো না। অলরেডি দুপুর ২টো থেকে টিকিট সেল শুরু হয়ে গেছে বুক মাই শো অ্যাপে। যাও, গিয়ে ঝাঁপিয়ে পড়ো, তাড়াতাড়ি টিকিটটা কেটে নাও।